হ্যালো ভিউয়ার্স, নমস্কার। প্রথমেই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন আড্ডায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আগন্তুক গুণোৎসব 2022-এর এলপি স্কুলের স্টুডেন্টদের ওএমআর শিট এবং স্কুল ইভ্যালুয়েশনের ওএমআর শিট নিয়ে আমরা আলোচনা করব। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তবে চলুন দেখে নেই সেই ওএমআর শিট। তো এই হচ্ছে স্টুডেন্ট ইভ্যালুয়েশন ফর্ম, অর্থাৎ সেই ওএমআর শিট। তো আমরা একটু দেখে নেই এই ফর্মে কী আছে। প্লিজ সি ইনস্ট্রাকশন ফর ফিলিং আপ ওএমআর শিট অন দ্য ব্যাক সাইড। সেখানে এই ফর্মের পিছন দিয়ে কিন্তু ওই ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে কীভাবে সেগুলো আমরা ফিল আপ করবো। ঠিক আছে, তো এখানে আমরা দেখে নেই কী আছে। কোয়েশ্চন বুকলেট সিরিজ, অর্থাৎ বুকলেট সিরিজ নাম্বার থাকবে, সেটা আমরা সেখানে লিখব। ডে আমাদের স্কুলের যার যে দিনে কী থাকবে এই গুণোৎসব হবে সেটা আমরা লিখে দেব। তারপর কী আছে মিডিয়াম, আমরা যার যে মিডিয়ামে কী হচ্ছে এই গুণোৎসবটা হচ্ছে স্কুলের সেটা আমরা এখানে ফিল আপ করে সার্কুলের এই সার্কুলটা কী করবো আমরা ব্ল্যাক পেন দিয়ে সেটা এই ভর্তি করে নেব। যেমন হয়তো বা আমাদের কী আছে বেঙ্গলি যদি হয় তো আমরা সেই বেঙ্গলি ডান দিকে সেই সার্কুলটি আমরা ব্ল্যাক পেন দিয়ে সেটা ভরে নেব সেই ইনস্ট্রাকশন অনুযায়ী। ঠিক আছে, তারপর ডিস্ট্রিক্ট, ব্লক, ক্লাস্টার এগুলো আমরা পূরণ করব। তারপর আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি কী আছে এমসিকিউ টু বি ফিল্ড আপ বাই স্টুডেন্ট। স্টুডেন্টরা কিন্তু প্রত্যেকের একটি করে কিন্তু ওএমআর শিট কিন্তু দেওয়া হবে। আমরা দেখেছি গত 2017 এবং 2018 গুণোৎসবে কিন্তু এলপি স্কুলের স্টুডেন্টদের জন্য সেইভাবে ব্যক্তিগতভাবে এইভাবে কিন্তু কোনো ওএমআর শিট কিন্তু ছিল না, সেটা ছিল যৌথ। সব সব স্টুডেন্টদের কী ছিল, একটি ওএমআর শিটে কিন্তু সবের নাম লেখা ছিল এবং ডান দিকে ওদের সেই স্কোরগুলো আমরা এই ব্ল্যাক পেন দিয়ে সেই রাউন্ডগুলো আমরা পূর্ণ করে সেটা কিন্তু আমরা এই আনসার শিটগুলো পূরণ করে দিয়েছিলাম। কিন্তু এই বছর আমরা একটা নতুন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে ব্যক্তিগতভাবে প্রত্যেক স্টুডেন্টের এগেনস্টে কিন্তু একটি করে ওএমআর শিট কিন্তু দেওয়া হবে। তো দেখুন সেখানে কতটি কোয়েশ্চন সেটা ওরা প্রত্যেকে আনসার করতে হবে সেটা আমরা একটু দেখে নেই, যেটা আমাদের স্টুডেন্টদের জন্য এই বছর কিন্তু নতুন। 1 2 3 4 5 এভাবে সেখানে 25 নাম্বারস আছে। তারপর ডান দিকে আবার 45 50, তারপর 51 58 নাম্বারস কিন্তু কোয়েশ্চন স্টুডেন্টরা কিন্তু আনসার করতে হবে। অর্থাৎ তারা কী করবে, একটি প্রশ্নের কিন্তু অপশন থাকবে 4টা, যেমন এ বি সি ডি। ঠিক আছে, তো যেটা হবে বি হলে সেই বি রাউন্ডটা ওরা কী করবে, বি রাউন্ডটি তারা কী করবে এই ব্ল্যাক পেন দিয়ে সেটা পুরো ভর্তি করতে হবে, যেটা ইনস্ট্রাকশনে দেওয়া আছে। কিন্তু অর্ধেক বা কিছু করলে হবে না, সেটা একদম পুরোভাবে সেই কালো করে এই রাউন্ডটা কিন্তু ভর্তি করতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রত্যেকটা এই কোয়েশ্চনের কিন্তু ওরা এই অপশনগুলো যার যেটা হবে যে প্রশ্নে যে আনসারটা হবে সেটা ওরা পূরণ করবে, একে একে কিন্তু সবটি আনসার করবে ওরা। তো তারপর দেখুন এখানে কী আছে, টু বি ফিল্ড আপ বাই টিচার্স অবলিক ই, অর্থাৎ সে টিচাররা বা এই যিনি এক্সটার্নাল ইভ্যালুয়েটর যিনি আসবেন উনি সেটা ফিল আপ করবেন। ঠিক আছে, তো এটা কিন্তু একটু ভালো করে বাচ্চাদেরকে শেখাতে হবে, কেননা এলপি স্কুলের এই স্টুডেন্টের জন্য কিন্তু সেটা অনেকটা বড় সমস্যার হবে, যেটা আমরা বুঝতে পারছি। টিচার্সরা এই শিটগুলো কিন্তু স্টুডেন্টদের খুব ভালো করে কীভাবে ফিল আপ করতে হবে সেটা কিন্তু শেখাতে হবে। তো তারপর আমরা এখন দেখব স্কুল ইভ্যালুয়েশনের সেই শিটটি। তো এই হচ্ছে স্কুল ইভ্যালুয়েশনের ওএমআর শিট গুণোৎসব 2022-এর। ঠিক আছে, তো স্কুল ইভ্যালুয়েশন ফর্ম
ডিস্ট্রিক্ট, ব্লক, ক্লাস্টার, স্কুল কোড, স্কুল নেম এইগুলি আমরা পূরণ করব। তারপর কি আছে, ইন্ডিকেটর দেওয়া আছে ডান দিকে ABCDEFG এইভাবে দেওয়া আছে। তো আমরা দেখে নেই কীভাবে এগুলি আমরা পূরণ করব। ঠিক আছে, যেমন মর্নিং অ্যাসেম্বলি অ্যাজ পার অবজারভেশন নাম্বার 1, সিরিয়াল নাম্বার 1-এ আছে মর্নিং অ্যাসেম্বলি অ্যাজ পার অবজারভেশন। তো এর একটি কি আছে, একটি বক্স দেওয়া আছে, সেই বক্সে আবার দুটি বক্স আছে, যেমন 1 একটি সার্কুলের মধ্যে 1 লেখা আছে, একটি সার্কুলের মধ্যে 0 লেখা আছে। ঠিক আছে, তো এখানে আমরা এই এ যে ডেসক্রিপ্টর আছে সেখানে কিন্তু আমরা এই কি বিষয়ের উপর কিন্তু আমরা এই 1 মার্কস বা 0 আমরা পাবো সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, অর্থাৎ সেটা দেখতে হলে আমরা একটু নিচে আমরা চলে যাই, এই 2 নম্বর পেজে কিন্তু সেটা বিস্তারিত লেখা আছে। দেখুন সেইভাবে সেখানেও ইন্ডিকেটরগুলো আবার দেওয়া আছে। নাম্বার 1 সিরিয়াল মর্নিং অ্যাসেম্বলি অ্যাজ পার অবজারভেশন। তো কী বিষয়ের উপর আমরা এই মার্কসগুলো পাবো সেটা আমরা এখানে একটু পড়ে নেব। যেমন নাম্বার এ মানে আমরা এই যে আমরা প্রথম যেটা এই যে নাম্বার এ আমরা পেয়েছি না, সেখানে 2টি সার্কুল আছে। দেখুন কি আছে, কন্ডাক্টেড ইন ডিসিপ্লিন অ্যান্ড সিস্টেমেটিক ওয়ে অ্যান্ড ফলোয়িং কোভিড প্রোটোকল। দেখুন বি কি আছে, অল স্টুডেন্টস অ্যান্ড টিচার্স পার্টিসিপেটেড। যদি মর্নিং অ্যাসেম্বলিটা ছাত্র এবং শিক্ষকরা মিলে যদি কী করে তাহলে কি সেখানে আমরা আরেকটা মার্কস পেয়ে যাব। এইভাবে আমরা প্রত্যেকটি ডেসক্রিপ্টর ভালো করে আমরা পড়ে নিলে কিন্তু আমরা সেই মার্কসগুলো কিন্তু ইজি আমরা তুলে নিতে পারবো। ঠিক আছে, তো আপনারা কিন্তু এইগুলি ABC অনুযায়ী এই উপরের এই কি আছে, এই ABCর সাথে মিলিয়ে কী করবেন সেটা আপনারা ভালো করে দেখে নেবেন, যাতে এই স্কুল ইভ্যালুয়েশনের মার্কসগুলি কিন্তু আপনারা পাওয়ার সুবিধা করে নিতে পারেন। আপনারা এইগুলি কিন্তু ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, দেখলে কি হবে, আপনাদের এই স্কুল ইভ্যালুয়েশনের মার্কসগুলি কিন্তু আপনারা অতি সহজেই তুলে নিতে পারবেন। এইভাবে সবগুলো দেখে নেবেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। জয় হিন্দ, জয় ভারত।